তৃণমূল সরকারের সময় আমরা তো কোনো পাকিস্তানি জঙ্গিকে বাংলাতে এইরকমভাবে ঘাঁটি গেড়ে বসে থাকতে আমরা দেখিনি। তো সেই জায়গাটায় সরকারকে আরও সতর্ক হতে হবে। পাকিস্তানের সিটিজেন, তো একটা পাকিস্তানি জঙ্গি কি করে বাংলায় এসে ঘাঁটি গাড়ছে, সেখানে আমাদের সুরক্ষা ব্যবস্থার যারা আছে তারা কি করছে? তো বাংলাদেশি জঙ্গি নন, এ তো পাকিস্তানি জঙ্গি। পাকিস্তানি জঙ্গি বাংলায় প্রবেশ করছে কি করে? পাকিস্তানের বর্ডার কোন প্রান্তে আপনি ভাবুন, সেইখান থেকে, সেই জম্মু কাশ্মীর থেকে সেই লোকটা এখানে ঢুকে চলে আসছে। এটা কি করে হচ্ছে? দাদা, বর্ধমানের রেনেসা থেকে জয়সি মোহাম্মদের গোষ্ঠীর জঙ্গিকে গ্রেপ্তার করা হলো, তার উপরে আদেশ ছিল নাকি মুখ্যমন্ত্রীর গতিবিধি ফলো করার জন্য। হ্যাঁ, এই জিনিসটা হয়েছে, এটা অত্যন্ত একটা ভয়াবহ বিষয় আমি মনে করি এবং অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। দেখুন, আমরা সবাই চাই যে আমাদের দেশ এবং আমাদের যারা রাজনৈতিক নেতৃত্বরা রয়েছেন, সে যে কোনো দলের হতে পারে, মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সুরক্ষা মানে সেটা রাজ্যের সুরক্ষা, দেশের সুরক্ষার ব্যাপার। তো সে বিষয়ে আমাদের সরকারকে, আমাদের প্রশাসনকে, এবং যেহেতু ল অ্যান্ড অর্ডার একটা স্টেট সাবজেক্ট, সেই ব্যাপারগুলোতে আমাদের রাজ্যকে, আমাদের প্রশাসনকে, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিদের আরও অনেক বেশি সতর্ক হওয়া উচিত। তাকে ধরা গেছে, সেই জন্য আমি নিশ্চয়ই আমাদের এজেন্সিজ এবং পুলিশকে অনেক অনেক অভিনন্দন জানাই যে ঠিক সময় তাকে ধরা গেছে। কিন্তু এতদিন ধরে সে এখানে ছিল এবং আরও চাঞ্চল্যকর যে বিষয়টা, যে তার হাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কোথায় কবে যাচ্ছে, মুখ্যমন্ত্রীর গতিবিধির খবর সেই জঙ্গি হামিম মণ্ডল তার কাছে ছিল। এটা অত্যন্ত একটা ভয়াবহ বিষয়। আমি এরকমটাও শুনেছি যে নিউ টাউনে, যেখানে শুভেন্দু অধিকারীর বাড়ি, সেখানেও সে একটা জায়গায় ভাড়া থাকতো। এদেরকে ভাড়া কে দিচ্ছে? এই পুরো অ্যাঙ্গেলগুলো, এগুলোকে দেখা উচিত। এবং আরও ভয়ঙ্কর যে বিষয়টা, এর সাথে যে জৈশে মোহাম্মদের যোগসাজশ, এবং সে জম্মু কাশ্মীরের বাসিন্দা, সে পাকিস্তানের সিটিজেন। তো একটা পাকিস্তানি জঙ্গি কি করে বাংলায় এসে ঘাঁটি গাড়ছে, সেখানে আমাদের সুরক্ষা ব্যবস্থার যারা আছে তারা কি করছে? এই প্রশ্নগুলো তো অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এবং আমি এটা নিয়ে কোনো রাজনীতি করতে চাইছি না, যেহেতু এটার সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমি শুনেছি আরও বেশ কিছু বাংলার পলিটিশিয়ান, তাদেরও খবরাখবর তার কাছে রয়েছে। তার কোনো একজন মহিলা সহকারী বা আরেকজন সহজঙ্গি, তাকেও পুলিশ ধরেছে। তাদেরও নাকি একটা এরকম চিন্তাভাবনা ছিল তাকে হানি ট্র্যাপ করার আমাদের নেতৃত্বদের। এটা অত্যন্ত একটা ভয়ঙ্কর বিষয়। এই জিনিসটা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। সেন্সিটিভ বিষয়, আমি রাজনীতি করব না, কিন্তু এই জিনিসটা চলতে পারে না। আমাদের এই বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় এসছে, তারা বলেছিল যে এতদিন নাকি বাংলাতে কোনো রকমের সুরক্ষা ছিল না, নাকি জাতীয় সুরক্ষা নিয়ে প্রবলেম ছিল, ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজড হচ্ছিল তৃণমূল সরকারের জন্য। কিন্তু তৃণমূল সরকারের সময় আমরা তো কোনো পাকিস্তানি জঙ্গিকে বাংলাতে এইরকমভাবে ঘাঁটি গেড়ে বসে থাকতে আমরা দেখিনি। তো সেই জায়গাটায় সরকারকে আরও সতর্ক হতে হবে। কোথাও না কোথাও কি সীমান্তে সেই বিএসএফের খামতি থেকেই যাচ্ছে নিরাপত্তা? অবশ্যই, কারণ এই ক্ষেত্রে ব্যাপারটা তো এই ইন্ডো বাংলা বর্ডারের ব্যাপার নয়। তারা যেটা এতদিন বলতো যে বর্ডার মানে বর্ডারে জমি দিচ্ছে না, বর্ডার নাকি পোরাস বর্ডার, সেই জন্য জঙ্গিরা চলে আসছে। ইনি তো বাংলাদেশি জঙ্গি নন, এ তো পাকিস্তানি জঙ্গি। পাকিস্তানি জঙ্গি বাংলায় প্রবেশ করছে কি করে? পাকিস্তানের বর্ডার কোন প্রান্তে আপনি ভাবুন, সেইখান থেকে, সেই জম্মু কাশ্মীর থেকে সেই লোকটা এখানে ঢুকে চলে আসছে। এটা কি করে হচ্ছে? এটা তো জম্মু কাশ্মীরে, সেখানে তো আর্মি আছে, সেখানে বিএসএফ আছে, জম্মু কাশ্মীর পুলিশ আছে, সেন্ট্রাল সিআরপিএফ রয়েছে। তারা সবাই কি করছে? এর আগেও আপনাদের মনে থাকবে ইন্ডিয়া গেটের সামনে বিস্ফোরণ হয়েছিল। সেই জায়গাগুলোতে আমাদের পেহেলগাঁওতে হয়েছে, যেখানে ট্যুরিস্টদেরকে তাদের ধর্ম জিজ্ঞেস করে করে মারা হয়েছে। এই জিনিসগুলো তো আমরা নোটিস করেছি। তো সেই মানে বাংলা কি আজকে বড় কথা দাদা, পায়ে হেঁটে জঙ্গিরা ঢুকেছিল, এক্স্যাক্টলি, মারার পরেও তারা 3-4 ঘন্টা টাইম পেলে আপনি ভাবুন, সেটা তো পেহেলগাঁওতে হয়েছে, সেটা হয়েছে জম্মু কাশ্মীরে। এখন একটা জম্মু কাশ্মীরের টেররিস্ট, সে যদি বাংলায় চলে আসে, সে যদি আমাদের সিকিউরিটি সেফটিকে কোয়েশ্চেনের সামনে ফেলে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সিকিউরিটি নিয়ে প্রশ্ন এসে যায়, এই জিনিসগুলো নিয়ে তো হিন্দু মুসলিম করলে হবে না ভাই। এটা তো দেশের সুরক্ষার ব্যাপার, এটা অনেক বড় ব্যাপার। অ্যাডমিনিস্ট্রেশনকে আরও সজাগ হতে হবে, সক্রিয় হতে হবে। এবং এই এতদিন তারা যেগুলো করে বেরিয়েছিল, হিন্দু মুসলিম সমস্ত মুসলিমরা জঙ্গি, এই সমস্ত কথা বলে তো লাভ নেই।
এখানে তো আমরা দেখতে পাচ্ছি একটা পাকিস্তানি ন্যাশনাল, সে চলে আসছে বাংলায়, সে কোনো একটা নাম নেই এবং সে জিম টিম করে বেড়াচ্ছে, মানে মানুষের মধ্যে সে মিশে রয়েছে। এটা তো একটা ভয়ঙ্কর বিষয়। এটা নিয়ে সরকারকে আরও বেশি কঠোর থেকে কঠোরতর ভূমিকায় আমরা দেখতে চাই বাংলার মানুষ হিসেবে, এবং তারা যেই প্রমিস করে এসেছিল যে তারা বাংলাকে সুরক্ষিত করবে, সেই জায়গায় একের পর এক ফেলিয়ার আমরা নোটিস করছি।